মহাকাশ গবেষণায় নাসার সঙ্গে যুক্ত হলো বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটির সঙ্গে আর্টেমিস অ্যাকর্ডসে স্বাক্ষর করেছে দেশটি। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, নাসার সঙ্গে চুক্তির মাধ্যমে মহাকাশ গবেষণায় সহযোগিতার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হলো। 54তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম, বা 53টা দেশ একসাথে নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে। তো আমি এই যে অ্যাকর্ডটাতে আমরা সাইন করলাম, এই সাইন করে যে জয়েন করলাম, এখান থেকে আমাদের কি লাভ হলো, এই প্রশ্নটা যদি করেন তাহলে এখানকার লাভটা দেখতে আমাদের সম্ভবত 20, 25, 30 বছর সামনে যেতে হবে। তিনি বলেন, চলতি বছর $100 কোটি বিনিয়োগে আগ্রহী নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। আমাদের আমেরিকা থেকে একটা বড় ইনভেস্টর গ্রুপ এসেছে। সেই ইনভেস্টর গ্রুপটার কিছু লোকজন অবশ্য আজকে এই ওখানে ওই জাপানিজ ইকোনমিক জোনে গিয়েছিলেন। সরি, আমার এই পয়েন্টটা হয়তো মেনশন করা উচিত ছিল। জাপানিজ ইকোনমিক জোনে আজকে একটা খুবই মিক্সড ক্রাউড গিয়েছিল। আমেরিকান ইনভেস্টর, সাউদি ইনভেস্টর, জাপানিজ ইনভেস্টর, কোরিয়ান ইনভেস্টর, সো চাইনিজ ইনভেস্টর, ইটস ভেরি মিক্সড গ্রুপ। বিদেশি বিনিয়োগ আকর্ষণে শীঘ্রই নতুন জ্বালানি নীতি প্রকাশ করবে সরকার বলেও জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। সরকার কি করছে, আগামী 1-2 বছর সরকার কি করবে, তো সেই মেসেজটাই আমরা আমাদেরকে দিতে চাই যে আমরা সরকার এবং প্রাইভেট সেক্টর এবং ফুল ইকোসিস্টেম একসাথে কাজ করছি টু ইমপ্রুভ ওভারঅল সিচুয়েশন। অফকোর্স উই অ্যাকনলেজ যে আমাদের কিছু শর্টকামিং আছে, বা সেই শর্টকামিংটাকে ইমপ্রুভ করার জন্য আমরা এখন একসাথে কাজ করছি। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। আসলে এটা আমাদের